খাবার টেবিলে বসে আছে পুরো পরিবার, অথচ প্রত্যেকের চোখ নিজ নিজ মোবাইলের স্ক্রিনে। এই দৃশ্য এখন খুবই চেনা। অস্ট্রেলিয়ার মতো দেশ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সময়সীমা বেঁধে দিয়েছে। প্রশ্ন হলো, সন্তানের এই স্ক্রিন নির্ভরতা নিয়ে ইসলাম কি বলে? গবেষণা বলছে, বেশি স্ক্রিন টাইমে শিশুদের মনোযোগ কমে, ঘুম নষ্ট হয়, বাস্তব সম্পর্ক দুর্বল হয়। শিশু শিখতে শুরু করে স্ক্রিনের ভেতরের জগৎ থেকে, বাবা মায়ের কোল থেকে নয়। অথচ ইসলামে সন্তানের লালন পালনের ভিত্তি হলো সরাসরি সময়, সরাসরি সংযোগ দিয়ে। ইসলাম সন্তান গড়ার ক্ষেত্রে 3টি বিষয়ে জোর দিয়েছে। প্রথমত, সময় দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি নাতনিদের কোলে নিতেন, সিজদায় গেলে পিঠে চড়তে দিতেন। এটাই সন্তান লালনের মডেল। স্ক্রিন নয়, বরং উপস্থিতিই সন্তানের প্রথম চাহিদা। বাবা মা তাদেরকে সময় দিবে, এটাই তাদের চাহিদা। দ্বিতীয়ত, শরীর চর্চা ও বাস্তব দক্ষতা। হাদিসে এসেছে, সন্তানকে সাঁতার, তীরন্দাজি ও ঘোড়ায় চড়া শেখানোর কথা। অর্থাৎ শরীর নড়ুক, হাত পা কাজ করুক, চোখ প্রকৃতি দেখুক। আজকের ভাষায় বললে আউটডোর অ্যাক্টিভিটি। তৃতীয়ত, চোখ ও সময়ের হেফাজত। সূরা নূরের 30 নম্বর আয়াতে দৃষ্টি সংযত রাখার নির্দেশ এসেছে। সন্তানের চোখ কি দেখছে, কতক্ষণ দেখছে, এই দায়িত্ব বাবা মায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল রাখাল। সন্তানের সময় কিভাবে কাটছে, এই হিসাব কিয়ামতের দিন তার বাবা মার থেকেই নেওয়া হবে। তাহলে বাবা মা আজ কি করবেন? 1. স্ক্রিনের বদলে নিজে সময় দেয়া, গল্প বলা, তাদের সাথে খেলা, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। 2. নামাজের সময়, খাবার টেবিল, ঘুমানোর আগে সময়কে স্ক্রিন মুক্ত রাখা। 3. সন্তানকে শরীর নির্ভর খেলায় উৎসাহ দেয়া, মাঠে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সাঁতার কাটা। 4. নিজে আগে অভ্যাস বদলানো, কারণ সন্তান দেখেই শেখে। 5. প্রযুক্তি নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রিত ও উদ্দেশ্যপূর্ণ ব্যবহার শেখানো। ইসলাম প্রযুক্তির বিরোধী নয়। ইসলাম চায় সন্তানের সময়, চোখ ও হৃদয় যেন সঠিক পথে গড়ে ওঠে। স্ক্রিনের আলোর চেয়ে বাবা মায়ের সঙ্গ সন্তানের জন্য অনেক বেশি জরুরি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।